আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুখসরের সকল দর্শকদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো এখন সময় প্রায় 4:30টার কাছাকাছি। তো আজকে একটু বৃষ্টি হয়েছে, তবে যে পরিমাণ বৃষ্টিটা হয়েছে এটা বলার মতো বৃষ্টি না, শুধু একটু 2-4 ফোঁটা পড়ছে আর কি। তো দেখতে পাচ্ছেন আমাদের হাঁসগুলোকে কিন্তু আমরা যে জায়গাতে মানে ছেড়ে দেই বলতে যে জায়গাতে ওরা থাকে দিনের বেলা, এটা কিন্তু পানি নেই এখন বর্তমানে। তার কারণ এই জায়গাটা অল্প বৃষ্টি হওয়ার কারণে আস্তে আস্তে পানিগুলো শুকিয়ে গেছে। তো আসলে আজকে আমি যেটার জন্য আজকের ভিডিওটা শুরু করছি সেটা হলো, আজকে আমি মূলত কয়েকদিন যাবতই আশেপাশে খোঁজ খবর লাগাইছি যে আমি এবং আমার আব্বুকে বলছি যে আব্বু ঘাসের জমি তো দরকার। তো তখন আব্বা বললো যে আচ্ছা দেখ আশেপাশে কোথাও আছে কিনা। তো তারপর আমরা কয়েকটা জায়গায় ওইভাবে খোঁজ নিছি। তো এর মধ্যে কয়েকজনের সাথে কথা হয়েছে যারা জমি আর কি আমাদের এদিকে যে সিস্টেমে আর কি জমিগুলো বন্ধক বলে, এটা কি পটকা সিস্টেমে এরা রাখে না, এরা রাখে হলো আপনার ওই যে কট, আমরা বলি এটাকে কট রাখা জমি। তো কট রাখে আর কি, মানে ধরেন 1 লাখ টাকা দিয়ে 10 কাঠা জমি একজন কট রাখলো, সেটা 1 বছর হোক 2 বছর হোক সে জমিটা ব্যবহার করার পর আবার ওই টাকাটা ফেরত দেয়। তো আমি তাদেরকে অনেককেই বলি যে আসলে এইভাবে না করে আপনারা যেটা করতে পারেন সেটা হলো এটা লিজ সিস্টেম করেন। মানে ওরা তো বুঝেছে সেটা হলো পটকা। তো আমি বলি যে পটকা সিস্টেমে রাখেন, কয়েক বছর লাগে পটকা রাখেন। তো ওরা বলে যে আসলে আমরা তো টাকার প্রয়োজনেই জমিটা এই করে রাখতেছি, তো যার কারণে আমরা কটই রাখবো। তো যদিও এটা আমাদের ইসলাম ধর্ম অনুসারে এটা জায়েজ না। তো এখন আমরা যেহেতু খামারি, আমাদের বাধ্য হয়ে এটা নিতে হয়। তো 1 লাখ টাকা দেওয়ার পর মানে 2 বছর হোক আর 3 বছর হোক, যখন আমরা ফেরত নেই এটা কিছু টাকা কম নেই। তো এইভাবে নিলে নাকি আর কি জায়েজ হয়, অনেকেই বলে, অনেক মৌলভীরা বলে। তো আমরা ওইভাবেই নেই, মানে খরচটা, জমির যে খরচটা আপনার ওই যে খাজনা দেওয়া লাগে, এই খরচটা আমরা বাদ দিয়ে অবশিষ্ট টাকাটা নেই। তো এই ঘাসের জমি দেখার জন্য আর কি আজকে মূলত এখন বের হয়েছি। আমি তো আগেই দেখছি, আপনাদেরকে এখন দেখানোর জন্য আর কি মূলত আমি এখন বের হয়েছি। তো এখন আমি যেখানে আছি এটা হলো আমাদের ধানি জমি এটা। তো এইটা হলো আপনার ধনচা বনে রাখছিলাম, আর এখান থেকে এখন আমরা ঘাসগুলো কেটে গরুকে খাওয়াচ্ছি। মূলত এটা আমরা ছাগলের জন্য করছিলাম, কিন্তু ছাগল তো সবগুলো বিক্রি হয়ে গেছে। ধনচাগুলো এখন বড় করে ফেলতেছি, ওইগুলা খড়ি হিসেবে ব্যবহার করা যাবে। আর নিচের ঘাসগুলো এগুলো আমি এখন গরুকে কেটে খাওয়াচ্ছি। তো কয়েক জায়গাতেই আমি মানে জমি নেওয়ার জন্য অনেকের সাথে কথা বলছি, তবে একজন আর কি ওনারা রাজি হয়েছে জমিটা কট রাখার জন্যই। কটও এখন ওইভাবে রাখে না, তার কারণ এখন মানুষের কিন্তু আগের মতো ওই রকম অভাব নাই। তো একটা জমি পাইছি, এইটা এখন আপনাদেরকে দেখাবো, এবং ঘাস লাগানোর জন্য যে ধরনের জমিগুলো প্রয়োজন এই সম্পর্কে তো আপনাদেরকে আগেও বলছি, আবারও বলে নেই। সেটা হলো যে জমিতে ঘাস লাগাবেন এটাতে যেন পানি জমাট বেঁধে না থাকে। যেমন ধরেন আজকে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর ওইখানে পানি ওই জমাট বেঁধেই থাকে, পানি নিচে নেমে যায় না। তো এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু ওই জমিতে নেপিয়ার ঘাস হবে না। নেপিয়ার ঘাস যে জমিতে লাগাইতে হবে সেটা হলো আপনার উঁচু জমি হতে হবে বা বালুটে টাইপের মাটি হতে হবে, যেখানে বৃষ্টি হওয়ার সাথে সাথে পানিটা নিচের দিকে চলে যাবে, জমাট বেঁধে থাকবে না। মানে পানি জমে থাকলে যেটা হবে সেটা হলো আপনার ওই যে ঘাসের গুঁড়াটা পচে গেলে তখন ওই ঘাসটা মরে যায়। তো এটাই হলো কথা।
তো এখন আমি আপনাদেরকে যে জায়গাটাতে আনছি সেটা হলো আমরা যে ঘাসের জমিটা নির্বাচন করেছি, মানে এই যে এখন যেটা দেখতেছেন স্ক্রিনে, এই যে আপনার ওই যে কলা গাছগুলো দেখতেছেন ওইখান থেকে শুরু করে এই যে দিক দিয়ে এই গাছগুলোর মাথা দিয়ে এই পাশের কলা গাছ, এতটুকু জমি, মানে এখানে আছে হলো 10 কাঠা পরিমাণ জমি। তো এইটা আর কি বন্ধকই বলে, এটা কট, আমি বলি কট, তো আমরা কট বলি এটাকে। তো কট আর কি আমরা নিব। তো এটা তো হয়েছে দেখেন ধুনচা বুনে রাখছে। তো ধুনচা বুনলে জমির কিন্তু উর্বরতাও বেড়ে যায়, এটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন। আর ধুনচা দিয়ে আরেকটা কাজ করা হয়, সেটা হলো সবুজ সার তৈরি করা হয়। তো এই জমিটাতে আমরা ঘাস লাগাবো। তবে এখন যেহেতু আপনার এটা হলো আপনার রোয়া মৌসুম এখন, হ্যাঁ রোয়া মৌসুমই তো। শীতের সময় তো আমরা বোরো মৌসুম আর কি লাগাই। তো এই মৌসুমে ধানটা লাগাবো এখানে, মানে এখন আমরা জ্বালা ফেলবো, জ্বালাটা আর কি এখানে লাগাবো। লাগানোর পর এই ধান যখন হবে, ধান কেটে সাথে সাথে ইনশাল্লাহ আমরা এখানে ঘাস লাগাবো। আর এখন ঘাসটা লাগাবো না, এর পেছনে 2টা কারণ। একটা হলো আপনার এখন যদি লাগাইতে যাই সেক্ষেত্রে আমাদের যে ঘাস লাগানো আছে এই ঘাসগুলোর মোথা থেকে আর কি ঘাসটা লাগাইতে হবে। আর 2 নাম্বার কথা হলো আমাদের কাটিং নাই, আর কাটিংটা লাগাইলে আর কি ওইখান থেকে ঘাসটা ভালো হয়। তো যার কারণে আর কি এই সিজনে মানে এখন বর্তমানে আমরা এখানে ঘাস লাগাতে পাচ্ছি না। তো এই যে দেখেন এখানে কিন্তু পাশের যে জমিটা এখানে করা আছে, আপনার ঘাস লাগানো আছে। এই যে এরা বেশ ভালো হয়ে ঘাস লাগাইছে, এই যে দেখেন লাইন করে লাগাইছে। আমরা ওই পাশে যে পুরনো ঘাসের জমিটা ওইখানে কিন্তু এইভাবেই ঘাস লাগাইছি লাইন করে। এইভাবে ঘাস লাগাইলে অনেক সুবিধা পাওয়া যায় ভাই। তেরিবেরি করে ঘাস লাগাইলে হয় কি, মানে ওই কাটাটাও ঝামেলা, নিরানো ঝামেলা। এইভাবে সোজা করে লাগাইলে আপনার ঘাস কাটাও সুবিধা, নিরানিও সুবিধা, আর ঘাসও আপনার ভালো হয়। এই পাশে এটা আপনার দুধকুশি বলে আমাদের এখানে, মূলত এটার নাম হলো ধুন্দল বাগান করছে। তো এই হলো কথা, আমরা 10 কাঠার মতো জমি পেয়ে গেছি ইনশাল্লাহ। এটা টাকাটা দিলেই এটা আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো আরও জমি ইনশাল্লাহ নিব, তার কারণ আমাদের যেহেতু ভবিষ্যৎ পরিকল্পনা হলো একটা ডেইরি খামার, বড় ধরনের ইনশাল্লাহ খামার করার আশা আছে। তো ডেইরি খামার করতে গেলে আপনি যদি ডেইরি খামার করতে যান বা মোটা তাজাকরণ করতে যান, 2টা ক্ষেত্রে অবশ্যই আপনাকে ঘাসের ব্যবহার করতে হবে। আপনি যখনই দানাদার খাদ্যের উপর নির্ভর হয়ে যাবেন তখনই কিন্তু আপনার খরচ বেড়ে যাবে। তো যার কারণে আমরা মানে ঘাসের দিকে ঝুঁকতেছি। আমি তো আপনাদেরকে বলছি দীর্ঘ প্রায় 3.5 বছর যাবত আমি গরু এবং ছাগল নিয়ে কাজ করতেছি। কোনটা দিয়ে লাভবান হওয়া যায়, কোনটা দিয়ে আর কি লাভ হয় না, এই দিকগুলো আমি আর কি বিবেচনা করে দেখতেছি। তো মূলত এখন আমরা যেটা করব, ঘাসটা সংগ্রহ করব, মানে ঘাস সংগ্রহ করব বলতে ঘাস লাগানোর ব্যবস্থাটা করব। তো এই হলো কথা। আজকের ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। তো এইটা আমাদের ভবিষ্যৎ ঘাসের ক্ষেত হবে ইনশাল্লাহ। তো যারা খামার করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে খামার করার আগে ধরেন আপনি গরু কিনবেন আরো 3 মাস পর, এখন আপনাকে ঘাস লাগাইতে হবে। ঘাসটা কেন লাগাবেন? তার কারণ আপনি গরু কিনবেন, কেনার পর যদি আপনি বাজার থেকে ঘাস কিনে এনে খাওয়ান গরুকে, বাজার থেকে ঘাস কিনে কিন্তু আসলে ভাই খামার করে ওইভাবে লাভ করা যায় না। তার কারণ ওইখানে 2 জন মানুষ ঘাস থেকে লাভ উঠায় নেওয়ার পর আপনি কিনে আনতেছেন। তো তখন কিন্তু আর এই আপনার খামারের যে একটা লাভ ওইভাবে বের করে আনা যায় না। তো যার কারণে অবশ্যই আপনাকে ঘাস চাষ করতে হবে। 3 মাস পর গরু পালবেন, এখন আপনাকে ঘাস লাগাইতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো জোর দিয়ে, এই জন্যই আমরা আমাদের চ্যানেলে সবসময় চেষ্টা করি সঠিক তথ্যটা দেওয়ার। তো এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।